এই পৃথিবীর আসল রূপ কি আমরা কেউ চিনি জানি? পৃথিবী কত ভয়ঙ্কর, কত স্বার্থপর, এই পৃথিবী কতটাই যে স্বার্থপর, কত নিষ্ঠুর, আমি আর কিন্তু তা জানি না। এই পৃথিবী, এই দুনিয়ার সবচেয়ে শক্তিধর ব্যক্তিকে পৃথিবী ছাড় দেয় না। পৃথিবী তাকেও শেষ করে দিছে। এই পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সবচেয়ে ভালো ব্যক্তিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সবচাইতে সুন্দর মানুষটিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সুন্দর নারীকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সুন্দর যুবককে পৃথিবী আশ্রয় দেয় নাই। শুধু কি তাই, এই পৃথিবী আমি দেখেছি, পৃথিবীতে ঘুরে বেড়াইছে, আমার দাদাকে আমি ঘুরতে দেখেছি, আমার দাদাকেও পৃথিবী ছাড় দেয় না। আমার দাদিকেও আমি দেখেছি, পৃথিবী আমার দাদিকেও ছাড় দেয় না। আমি দেখেছি আমার নানাকেও পৃথিবী ছাড় দেয় না। আমি আমার নারীকে দেখেছি, আমার নারীকেও পৃথিবী ছাড় দেয় না। পৃথিবী আমাকে আপনাকেও ছাড় দিবে না। পৃথিবী বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। পৃথিবী খুবই নিষ্ঠুর, স্বার্থপর। এই পৃথিবী কাউকে ছাড় দেবে না। আমি আপনি যত পৃথিবীকে ভালোবাসি, পৃথিবী আমাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে না। এই পৃথিবী যদি ভালোবাসতো, আমাকে আপনাকে একটু ঠাঁই দিত, থাকার একটু ব্যবস্থা করে দিত, কিন্তু পৃথিবী আমাকে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال تعالى أيضا في الآية الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أرد مكة নগরে যেথায় মা আমিনার ঘর আল্লাহর করুণায় কাউসার সেথায় ঝরিতেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে মায়া করে মোহাব্বত করে রজব মাসের প্রথম জুমায় এলাকার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই ও বাছাই করে
পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়, খুতবা পাঠ এবং সেই সাথে পবিত্র কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রজব মাস আমরা সকলে অবগত আছি। আলোচনা চলছে ধারাবাহিকভাবে। এ মাসের ঐতিহাসিক যে ঘটনা লাইলাতুল মিরাজকে কেন্দ্র করে কিভাবে আমরা ৫ ওয়াক্ত নামাজ পেলাম, সেই মূল লক্ষ্যকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিস এবং বাস্তবতাকে সামনে রেখে আমি আপনাদের মাঝে দুটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মিরাজ গমনকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শনাবলীগুলো আমাদের নবীজিকে দেখাইলেন, তার মধ্যে গত জুমাতে একটি বিষয় উল্লেখ করা হয়েছিল যে বনি আদম সন্তান এই দুনিয়াতে যে নেক কাজ করে, দান খয়রাত করতে পারে, যে তার ফজিলত কেমন, তার মর্যাদা কেমন, তার প্রতিদান কেমন, সে ব্যাপারে গত জুমায় একটি হাদিস বর্ণনা করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন যে একটা সম্প্রদায়, একটি জাতি, অসংখ্য মানুষগুলো তারা জমিনের উপরে চিত হয়ে শুয়ে আছে। চিত হয়ে শুয়ে থাকার পরে ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে এসে ওই সমস্ত ব্যক্তি বর্গের উপর, ওই সম্প্রদায়ের উপরে, মস্তকের উপরে, মাথার উপরে এমন ভাবে আঘাত করছে, আঘাত করার কারণে ওই সম্প্রদায়ের সকলের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। অটোমেটিক আবার এই চূর্ণ বিচূর্ণ মাথাগুলো পূর্বের মতন একেবারে সুন্দর হয়ে যাচ্ছে। ফেরেশতারা আবার আঘাত করছে পাথর দিয়ে, আঘাত করার সাথে সাথে ওই মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখার পরে নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আলা মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলো কারা, তাদেরকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, তাদের অপরাধ কি, কি কারণে তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে?
জিবরাইল আমিন সেদিন লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে শাস্তি দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে এই, যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিত, হাইয়া আলাস সালাহ যখন নামাজের দিকে আহ্বান করত, এই মানুষগুলো বড় অলস ছিল, গাফিল ছিল, এরা নামাজের প্রতি যত্নবান ছিল না, নামাজে আসে নাই, আবার যেমন আসতো অনেক দেরি করে আসতো। আযান শোনা মাত্র এই মানুষগুলো মসজিদের দিকে তারা দৌড়া যায় নাই। এই অসহায় মানুষ, এই অলসতা নিয়ে এই মানুষগুলো মসজিদের দিকে এগিয়ে যেত না। এই অলসতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এই শাস্তি দিয়েছেন, কারণ তারা অহংকার করত। আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ পাক বলেন, যারা অহংকার করবে, আত্ম অহংকার করে আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্যে যারা অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আল্লাহ পাক বলেন যে অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলে বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর, নামাজে যারা আসলো না তারা আবার কেমনে অহংকার করলো? এখন মনে করেন যে আপনাদের বাড়িতে কোন মানুষ আপনাদেরকে ডাকতে এসেছে। এখন ডাক দেওয়ার কারণে যদি আমি আপনি ঘর থেকে বের না হই, যিনি ডাকতে আসলেন তিনি কি খুব খুশি হবেন? কথা বলেন, খুশি হবেন? খুশি হবেন না। তিনি ভাববেন যে বেটার মধ্যে বড় অহংকার আছে, আমি ডাকছি ঘর থেকে বের হচ্ছে না, আমার সাথে কি আমার ডাকে সাড়া দিচ্ছে না, আমাকে সাক্ষাৎ দিচ্ছে না। দুনিয়ার একজন মানুষ আমাকে আপনাকে ডাকার কারণে যদি আমি আপনি সাক্ষাৎ না করার কারণে ওই মানুষটি যদি কষ্ট পায়, ওই মানুষটি যদি এটা আমার আপনার আদবের উপরে, আমার আপনার শিষ্টাচারের মধ্যে তিনি যদি ভুল ধরে, বা আমি আপনি কাউকে ডাকতে গেছি, তিনি যদি আমার ডাকে সাড়া না দেন, তিনি যদি আমার সাথে সাক্ষাৎ না করেন, আমার কেমন লাগবে? আমি আপনি যা মন চাই সেই কথাগুলো কিন্তু তাকে বলবো, তাই বলবো না যে বেটা অহংকার, আমি ডাকতে এসেছি আমার ডাকে সাড়া দিচ্ছে না, আমি ডাকতে এলাম সে ঘর থেকে বের হচ্ছে না, অহংকার করছে, সে আমার ডাকে বের হচ্ছে না। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। যা বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে কতিপয় বান্দা বান্দী আছে যারা মুয়াজ্জিন যখন ডাক দেয় যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এক শ্রেণীর মানুষ আছে তারা ঘর থেকে বের হয় না। বলেন তো দেখি, আছে না এরকম মানুষ? আছে। জুমার নামাজেও আছে এমন নেমখারাম আছে কিছু মানুষ, জুমার নামাজে পর্যন্ত তারা মসজিদে আসে না নিয়মিত, আছে না এরকম? আবার এমনও কিছু জাহেল আছে, এমনও কিছু নরাধম আছে যারা নাকি আপনার ঈদের নামাজ পর্যন্ত যারা পড়তে যায় না, আছে না এরকম? আছে, অনেক মানুষ আছে এরকম। তাদের হৃদয়টা কত পাষাণ হয়ে গেছে, হৃদয়টা কতটাই তাদের শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, যে কল্যাণের দিকে তাকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, ওই মানুষটি অলসতা করে ঘরের ভিতরে বসে আছে শীত মনে করে, অথবা অন্য কোনো সমস্যা দেখে ওই মানুষটি বের হচ্ছে না। এখন যদি ওই মানুষটির ওই মুহূর্তে যদি মৃত্যুবরণ হয়ে যায়, রূহটা যদি বের হয়ে যায়, ওই মানুষটি কি বাড়ির মধ্যে আর থাকতে পারবে? কথা বলেন, পারবে থাকতে? আত্মীয় স্বজন কি আর রাখবে তাকে ঘরে?
আর ঘরে রাখবে না, বলবে কি তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাড়াতাড়ি বের করো, বেশি সময় রাখা যাবে না, একে ঘর থেকে বের করতে বলতে হবে। বলে দিবে মানুষগুলো, তার আত্মীয় স্বজন বলবে, তার সন্তান বলবে, তার স্ত্রী বলবে, তার পিতা বলবে, মাতা বলবে, যার বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন কাজ সেরে ফেলো। আমি আপনি ওই স্ত্রীর মায়ায়, বাবার মায়ায়, মায়ের মায়ায়, সন্তানের মায়ায় পড়ে, ওই ঘরের মহব্বতে, ওই ঘরে ধোঁকায় পড়ে আমি আপনি যে এত মাতোয়ারা হয়ে আছি, ওই ঘর একদিন আমাকে বের করে দিবে, ঘরে আশ্রয় দিবে না। ওই স্ত্রী একদিন আমাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য মানুষকে বলবে, ওই পিতা মাতা একদিন আমাকে ঘর থেকে বের করার জন্য বলবে যে আমার সন্তানকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা তোমরা করো। তাই বলবে না? তাই বলবে। আল্লাহ পাক তাই বলবেন যে ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। যে বান্দা কিসের অহংকার তুমি করো? ডাক হয়েছে মসজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যে বান্দা তোমাকে না আহ্বান করা হলো, ইযা নুদিয়া লিস-সালাত, জুমার নামাজের জন্য তোমাকে আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আমি আল্লাহর স্মরণ তোমাদেরকে এখন ডাকছে, স্মরণ করো আমাকে। আর তোমরা ঘর বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য সবকিছু দুনিয়াবি কার্যকলাপ সেরে তোমরা সব ত্যাগ করে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে তোমরা চলে যাও। কিন্তু আমরা কি করি? ঘরে বসে থাকি, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আস্তে আস্তে করে বসে একটু গোসলটা সেরে আসি। আছে না এরকম? বলেন। আছে, অসংখ্য মানুষ আছে যে আলোচনা চলতেছে, তারা কেউ কেউ যাচ্ছে গোসল করার জন্য, যে একটু গোসল সেরে আসি। তারা ভাবে যে মনে হয় নামাজ শুরু হবে, 1:30টার পরে শুরু হবে, এত আগে যে কি লাভ হবে, একটু পরে যায়। অযথা এই যে সুন্দর যে বাড়ি ঘর, কত সুন্দর খাট পালঙ্ক, এই সুন্দর জায়গা ছেড়ে কি দরকার আছে এত আগে গিয়ে মসজিদে গিয়ে বসে থাকা? সোনার মুসলমান বুঝবেন, ওই দিন যেদিন চক্ষু দুটি বন্ধ হয়ে যাবে, যেদিন আমি আপনি অসহায় হয়ে এই দেহটা নিথর হয়ে এই জমিনে পড়ে থাকবে, সেই দিন আমি আপনি বুঝবো যে আজকের এই জুমার দিনের একটা গুরুত্ব কেমন ছিল, আজকের এই জুমার দিনের মর্যাদা কেমন ছিল, আজকের এই জুমার দিনের দামটা কত বেশি ছিল। আমি আপনি সেই দিন বুঝবো। বলেন তো দেখি, সেই দিন বুঝে কি আমাদের লাভ হবে? লাভ হবে না। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা। সেদিন আফসোস করে বলবো, আরে কি করেছিলাম। যদি ওই দিন যদি সেই ইমাম সাহেবের কথা শুনে যদি মসজিদের দিকে চলে যেতাম, যদি সকাল সকালে যদি মসজিদে প্রবেশ করতাম, নামাজের জন্য যদি একটু অপেক্ষা করতাম, বসে থাকতাম, তাহলে কতই না আমাদের ভালো হতো, উপকার হতো। সেই দিন আমি আপনি আফসোস করব। কিন্তু সেই আফসোসে কি আমাদের কোনো লাভ হবে? কথা বলে, লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে যারা আযান শুনে ঘর থেকে বের হবে না, এটা একটা অহংকার করা, এটা হচ্ছে অহংকার। সে যদি অহংকার নাই করতো, ডাক শোনা মাত্রই, মসজিদে আযান শোনা মাত্রই ঘর ত্যাগ করে সে বের হয়ে আসতো মসজিদের দিকে। দুনিয়ার কোন মানুষের ডাকে সাড়া না দিলে যদি এটা একটা অহংকারের পর্যায়ে চলে যায়, মানুষ যদি পছন্দ না করে, আর আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন যে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, বেচা কেনা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে মসজিদে চলে যাও, ডাক হয়ে গেছে। কিন্তু আমি আপনি যদি বের হয়ে না আসি, এটা অহংকারের মধ্যে পড়ে যাবে। আর অহংকার যদি কেউ করে, অহংকারটা হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহ পাক কি কোন হাতটাকে ছেড়ে দিবেন? আল্লাহর গায়ের চাদর ধরে টান দিলে পরে কি আল্লাহ খুশি হবে?
সাধারণ আমি একজন ইমাম, কেউ যদি আমার চাদর ধরে টান যদি দেয়, গায়ের জামা ধরে যদি টান দেয়, আমি কি তাকে কোন ভাবে ছেড়ে দেবো? কত কিছু বলবো যে বেটার আদর নাই, কার সাথে কেমন ব্যবহার করা লাগে এটাও জানে না। আল্লাহ পাক তাই বলছেন যে অহংকার করবে সে আমার গায়ের চাদর ধরে টান দিল। আর অহংকারের পরিণতি কি? আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, কল্যাণমূলক কাজ করবে, অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। পরিষ্কার কথা। কি লাভ আছে আমাদের? বলে কোনো লাভ নেই আমাদের। এরপরে নবীজি আবার কি করলেন? তিনি আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন যে এক শ্রেণীর মানুষের সারা শরীরে বিবস্ত্র, সারা শরীরটা বিবস্ত্র, কোনো কাপড় নেই, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার মতন একটু কাপড় আছে, আর সমস্ত শরীরগুলো বিবস্ত্র। এই দৃশ্যগুলো দেখার পরে নবীজি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে আলা মান হাউলা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই লোকগুলো কারা? এদের অবস্থা এরকম হওয়ার কারণটা কি? তাদের শরীরে তো কোনো কাপড় নাই, বিবস্ত্র, শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার মতন একটু কাপড় আছে, বাকি শরীরটা বিবস্ত্র, কোনো কাপড় নাই, এরা কারা? জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার এক শ্রেণীর উম্মত যারা নাকি দুনিয়াতে কৃপণ হবে, দান সদকা করবে না, যারা কৃপণ হবে, গরিবদের মাঝে সম্পদ বন্টন করবে না, দিবে না, মসজিদ মাদ্রাসায় জনকল্যাণমূলক কাজে দান সদকা করবে না, সম্পদটাকে তারা এমন ভাবে ধরে রাখবে, সম্পদের মায়া মমতায় পড়ে তারা মানুষকে দিনী প্রতিষ্ঠানের জন্য, দিনের কল্যাণের জন্য মানুষগুলো সম্পদ খরচ করবে না। এরা হচ্ছে কৃপণ বান্দা বান্দি, আপনার কৃপণ উন্নতি। তাহলে আমার আপনার কাছে যে সম্পদ আছে, আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা কি করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান আনবে, অদৃশ্য বস্তু সমূহের প্রতি, পরকালকে যারা বিশ্বাস করবে, আর কি তাদেরকে আমি যা সম্পদ দান করেছি, যতটুকু সম্পদ দেওয়া হয়েছে সেখান থেকে সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় খরচ করবে। এখানে কথা কিন্তু বলা হয় না যে একজন গরিব মানুষ, তাকে বলা হয়েছে তুমি 10,000 টাকা দাও, ধনী ব্যক্তি 10,000 দিল, তুমি 10,000 টাকা দাও, এমনটা কিন্তু না। যতটুকু সম্পদ দেওয়া হয়েছে, যার যেরকম সাধ্য আছে, সাধ্য মোতাবেক আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কিন্তু যারা খরচ করবে না, কৃপণ, তারা সম্পদের মায়া মমতায় করে এই সম্পদ খরচ না করার কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তিনি কি করবেন? তাদেরকে বিবস্ত্র অবস্থায় করে তিনি উঠাবেন, কারণ তারা ছিল কৃপণ। নবীজি মিরাজের রজনীতে দৃশ্যগুলো দেখলেন যে এরা কৃপণ হওয়ার কারণে শরীরে কোনো কাপড় থাকবে না। আছে না এরকম কিছু কৃপণ? এরকম আছে যে তারা কি করে? ভালো তেমন কিছু খায় না, ভালো কিছু পরে না। আছে না এরকম? আছে, অনেক আছে। আসলে এই সম্পদ আমরা যে উপার্জন করছি, এটা যে ভোগ করতে পারবো আমরা, এমন কোন নিশ্চয়তা আছে? এই গ্রামে দেখেন, আপনাদের মুখে গল্প শুনেছি, যেনারা আপনাদের পূর্বপুরুষ যেনারা ছিলেন, এমন আছে যে এক পুরুষ সম্পদ গড়িয়ে দিয়ে গেছে, শুধু কষ্ট করে গেছে, সম্পদ গড়তে শ্রম দিয়ে গেছে, তারপরের পুরুষ সেই সম্পদ গুলো ভোগ করছে, তৃতীয় পুরুষ এসে সম্পদ গুলো উড়াইয়া দিছে। আছে না এরকম? এক পুরুষ গড়ল, আর এক পুরুষ খাইছে, আর তৃতীয় পুরুষ এসে সম্পদ সব শেষ করে ফেলছে। তার মানে বোঝা গেল যে আমি যে সম্পদ সঞ্চয় করছি, এটা আমার নসিবে না হওয়াটাই বেশি সম্ভব। আজকে তো আমি সম্পদ করছি, রুহটা যদি বের হয়ে যায়, সম্পদটা আমি ভোগ করতে পারলাম না।
আল্লাহ পাক তাই বলতেছেন যে আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল আপনি বলে দিন যে যারা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ আর রৌপ্য, সেই সময় তো স্বর্ণ আর রৌপ্যের বেশি প্রচলন ছিল, এই জন্য এই কথা বলা হয়েছে। এখন বর্তমান আমাদের দেশের জন্য টাকা পয়সা হিসাব হবে, অন্য রাষ্ট্রের জন্য কি হবে, রিয়াল হবে, কোন রাষ্ট্রের জন্য আপনার ডলার হবে, পাউন্ড হবে। যে যে রাষ্ট্রের টাকার যেই নামে আপনার কি করা হয়, চিহ্নিত করা হয়, এই রূপা আর স্বর্ণ এই দুটিকে ওই দিকে আপনার কি করা হবে, রূপান্তরিত করা হবে। যারা খরচ করবে না ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না, সম্পদ ধরে রাখবে, চিন্তা করবে হায়রে আমার সম্পদ খরচ করলে তো শেষ হয়ে যাবে, আমার সম্পদ এত শেষ হয়ে গেল, পকেট খালি হয়ে গেল। আল্লাহ পাক বলেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল যারা কৃপণ হবে, সম্পদ খরচ করবে না, ওদেরকে আপনি বলুন যে এই সম্পদের কারণে তোমাদের কি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ রয়েছে। এখন বলেন তো দেখি, আযাবের কি সুসংবাদ হয়? কথা বলেন, আযাবের সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ পাক কি করলেন, আযাবের সুসংবাদ। আমরা কি করি দেখবেন, খেয়াল করে, মা দুঃখিনী যখন সন্তানের সাথে, সন্তানের দুষ্টামিতে মা দুঃখিনী যখন তাকে নিয়ন্ত্রণ না করতে পারে, তখন কিন্তু মা কি বলে, রাগান্বিত হয়ে বলে যে তুমি যেই পরিমাণ দুষ্টামি করছো, তোমার বাবা আসুক, তৃপ্তি দিবে, তুমি তার মজা পাইবা। কথা বলে না? এখন এই পেতন দিলে পারে কি আপনার মজা পাওয়া যায়? মজা হয় না। কিন্তু মা বললেন কেন? এটা পেতনের একটা তীব্রতা, মারের একটা যন্ত্রণা বোঝানোর ক্ষেত্রে মা মজা শব্দটা ব্যবহার করলেন। তা আল্লাহ পাক বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল আপনি কি করুন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তার মানে শাস্তিটা কত কঠিন হবে। এখন আলিম আর আউজিম, আজিম মানে মহা কঠিন অনেক শাস্তি, আর আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য? চোর যখন চুরি করে ধরা পড়লে পেটন দিলে শুধু সে পিঠে ব্যথাই পায়, কিন্তু জ্ঞানী মানুষ যখন কোনো অন্যায় করে ধরা পড়ে, যখন পেটন দেয় সে ব্যথাও পায়, মানের চিন্তাও করে। তাই হয় না? আযাবুন আলীম হচ্ছে এমন একটা শাস্তি, আজিমের চাইতে যন্ত্রণাদায়ক শাস্তি। মানে মার দিবে, ব্যথা পাবে, কলিজায় আঘাতও লাগবে, অনুভূতি হবে যে ইসরে আমার এই কাজের জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আযাবুন আলীম। তাহলে দান সদকা না করার কারণে তার শাস্তি হলো কি? আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে। ইয়াউমা ইউকমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন যে মানুষ যখন দান সদকা না করে, সম্পদটা সঞ্চয় করে রেখে যখন মারা যাবে, হক যদি আদায় না করে সে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে লোকটি মারা যাবার পরে সম্পদ নিয়ে আসা হবে। এই সম্পদ জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই উত্তপ্তময় সম্পদ নিয়ে সেটার কপালের মধ্যে সেকা দেওয়া হবে, কপালে তাপ দেওয়া হবে, আর বলা হবে তার সওয়ালে সেকা দেওয়া হবে, পিছনে সেকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও বান্দা, সঞ্চয় করেছিলে, হক আদায় করো না, খালি সম্পদ আমার 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 বলে তুমি সারা জীবন অতিবাহিত করে ফেলেছিলে, সম্পদের হক আদায় করে কাউকে দেও নাই, দান সদকা করো নাই, যে শেষ হয়ে যাবে। আজকে তোমার সেই সম্পদ তুমি আজকে নাও, কপালে ছেকা দিবে, চওয়ালে দিবে,
তারপরে আপনার পৃষ্ঠদেশে শেখা দেওয়া হবে আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুরকু মা কুনতুম তাকনিজুন। যা তুমি সঞ্চয় করেছিলে, উপার্জন করেছিলে, খরচ করো নাই, সম্পদগুলো আজকে নাও। বলেন সেদিন কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। সম্পদ সেদিন ফিরে দেবে, কিন্তু সম্পদ আর সম্পদ হয়ে আসবে না। সম্পদ হবে আমার আপনার জীবনে কাল হয়ে ফিরে আসবে। দেখেন, এই সম্পদ মানুষের যেমন প্রয়োজন, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সম্পদের কিন্তু প্রয়োজন আছে, আছে না? আবার এই সম্পদের কারণেই কিন্তু এই জীবনের কিন্তু আপনার ঝুঁকি চলে আসে, দুনিয়াতে আসে না? আসে। কাছে যদি আপনার কিছু টাকা থাকে, ঘুরবেন, ডাকাত দল যদি আমাকে আপনাকে ধরে, কাছে টাকা থাকলে পরে কি কেড়ে নিবে না? কেড়ে নিবে। টাকা না দিতে চাইলে কিন্তু জীবনের হুমকি দিবে, তাই দিবে না? কিন্তু যদি আপনার কি সম্পদ না থাকে, সে কি আর হুমকি দিবে? হুমকি দিবে না। দেখবে কিছুই নাই, কি আর বলবো একে। এই জন্য এই জীবন পরিচালনার ক্ষেত্রে যেমন টাকার প্রয়োজন, আবার এই জীবন ধ্বংস করার জন্য ওই টাকা হচ্ছে মূল কারণ। এই জন্য আল্লাহ রাসূল এটা বলছেন যে কাদাল ফাকরু আইয়াকুনা, রাসূল বলছেন যে দারিদ্রতা হচ্ছে না মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। মানুষ যখন অভাবে পড়ে, একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট, অভাবের কারণে এটা নষ্ট হয়। আবার মানুষ কি হয়, এই টাকার কারণে মানুষ বিপদে অভাব যায়, তাই যায় না? যায়। এরপরে আল্লাহ রাসূল কি করলেন, এই কৃপণ ব্যক্তিদের দৃশ্য দেখে নবীজি আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হবার পরে আল্লাহর হাবিব তিনি দেখলেন যে নবীজির সামনে একজন সুন্দরী ষোড়শী রূপসী একটা নারী সাজসজ্জা করে অলংকার নিয়ে সুসজ্জিত হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। নবীজি চিন্তা করলেন যে এখানে নারী চলে আসলো। আল্লাহর হাবিব দৃষ্টিটা ক্ষীণ করলেন, নিচের দিকে করলেন, ওই নারীর থেকে মুখটা ঘুরায় নিলেন। ঘোড়ায় নিয়ে নবীজি কি করলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছে। জিবরাইল আমিন আবার জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ, আপনি ওই নারীকে তাকা দেখলেন না কেন? নবীজি বললেন যে আমি কি করে দেখি, আমি তো একজন পয়গম্বর, আর এরকম বিবস্ত্র একজন নারীকে, সাজসজ্জায় সজ্জিত একজন নারীকে দেখা তো আমি নবী হিসেবে আমার শোভনীয় নয়, এই জন্য আমি মুখটা ঘুরাই ফেললাম। এই কথাকে প্রথম চলতে চলতে হঠাৎ করে আরেকজন বৃদ্ধ মানুষ চলে আসলেন। আল্লাহ রাসূলের সামনে একজন বৃদ্ধ মানুষ, কালো কুৎসিত, এমন তার চেহারা, তাকানোর মতন চেহারা না, এত কুৎসিত কালো, যার চেহারার মধ্যে কোনো মাধুর্যতা নেই, সৌন্দর্য নাই, এমন একজন মানুষ এসে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীজি লোকটাকে দেখলেন, দেখার পরে জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন যে আলা মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ লোকটি কি আপনি চেনেন? লোকটি কে? নবীজি বললেন যে না, আমি তো চিনি না লোকটি কে। এরপর নবীজি জিবরাইল আমিন আবার বলে রাসূলুল্লাহ, পূর্বে যে নারীকে দেখছেন তাকে কি আপনি চেনেন? নবীজি বললেন না, তাকে আমি চিনি না। জিবরাইল আমিন বললেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে কালো কুৎসিত একজন বৃদ্ধকে আপনি দেখলেন, এ দুনিয়ার কোন বৃদ্ধ না। এই বৃদ্ধ হচ্ছে কি, এই যে দুনিয়া, এই যে পৃথিবী, এই পৃথিবীর আসল রূপ হচ্ছে কালো কুৎসিত বৃদ্ধ একটা লোকের মতন, যার দিকে কোনো মানুষ তাকায় না। এই দুনিয়ার আসল রূপ হচ্ছে এই বৃদ্ধর মতন, আসল চেহারা হচ্ছে কালো কুৎসিত বৃদ্ধর মতন, যার দিকে কেউ আকৃষ্ট হয় না, তাকায় না। কিন্তু এই দুনিয়া কি করে, ওই সুন্দর নারীর মতো সাজসজ্জায় অলংকার নিয়ে সুসজ্জিত হয়ে মানুষের সামনে এসে দাঁড়ায়। পৃথিবীর চেহারা কিন্তু খুবই কুৎসিত, কালো, ভালো না, কিন্তু পৃথিবী সাজায়া গুছায়া সুন্দর করে, কেমন সাজায়,
এই পৃথিবীর মধ্যে আপনার সুদ দিয়ে সাজাইছে, ঘুষ দিয়ে সাজাইছে, বেপর্দা দিয়ে সাজাইছে, জিনা দিয়ে সাজাইছে, মদখোর দিয়ে সাজানো আছে, বেপর্দা দিয়ে সাজানো আছে, হারামখোর দিয়ে সাজানো আছে, টাকুর নিচে কাপড় পরা দিয়ে পৃথিবী সাজানো আছে, যত প্রকার অশ্লীল বেহায়াপনা খারাপ করাচ্ছে সব কিছু দিয়ে অলঙ্কারে সাজিয়ে এই পৃথিবীটা ষোড়শী নারীর মতন হয়ে মানুষের চোখের সামনে এসে ভেসে বেড়ায়। এই জন্যই তো আমরা তাকায় থাকি যে পৃথিবী এটা আমার, ওটা আমার, এটাকে আমার, ওটাকে আমার, এ ব্যবসা আমার, এ কিছু আমার, সব কিছু আমার। তাই বলি না? কেন বলি? পৃথিবী আমার কাছে এসে আকৃষ্ট করে এসে দাঁড়িয়ে যায়, আমরা তার দিকে আকৃষ্ট হয়ে যাই। কিন্তু এই পৃথিবীর আসল রূপকে আমরা কেউ চিনি, জানি? পৃথিবী কত ভয়ঙ্কর, কত স্বার্থপর, এই পৃথিবী কতটাই যে স্বার্থপর, কত নিষ্ঠুর, আমি আর কিন্তু তা জানি না। এই পৃথিবী, এই দুনিয়ার সবচেয়ে শক্তিধর ব্যক্তিকে পৃথিবী ছাড় দেয় না, পৃথিবী তাকেও শেষ করে দিছে। এই পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সবচেয়ে ভালো ব্যক্তিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সবচাইতে সুন্দর মানুষটিকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সুন্দর নারীকে পৃথিবী আশ্রয় দেয় নাই, সুন্দর যুবককে পৃথিবী আশ্রয় দেয় নাই। শুধু কি তাই? এই পৃথিবী আমি দেখেছি, পৃথিবীতে ঘুরে বেড়াইছে, আমার দাদাকে আমি ঘুরতে দেখেছি, আমার দাদাকেও পৃথিবী ছাড় দেয় না। আমার দাদিকেও আমি দেখেছি, পৃথিবী আমার দাদিকেও ছাড় দেয় না। আমি দেখেছি আমার নানাকেও পৃথিবী ছাড় দেয় না। আমি আমার নারীকে দেখেছি, আমার নারীকেও পৃথিবী ছাড় দেয় না। পৃথিবী আমাকে আপনাকেও ছাড় দিবে না। পৃথিবী বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। পৃথিবী খুবই নিষ্ঠুর, স্বার্থপর। এই পৃথিবী কাউকে ছাড় দেবে না। আমি আপনি যত পৃথিবীকে ভালোবাসি, পৃথিবী আমাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে না। এই পৃথিবী যদি ভালোবাসতো, আমাকে আপনাকে একটু ঠাঁই দিত, থাকার একটু ব্যবস্থা করে দিত, কিন্তু পৃথিবী আমাকে আপনাকে ভালোবাসে না। বলেন, সত্যিকার ভালোবাসে? পৃথিবী আমাকে আপনাকে কাউকে ভালোবাসে না, কাউকে ছাড় দেয় না। পৃথিবী আমার আপনার বন্ধু না, পৃথিবী আমার আপনার শত্রু। যার জন্য সে আমাদের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করে, এরকম অমানসিক আচরণ করে, স্বার্থপর আচরণ করে, কারণ পৃথিবী আমার বন্ধু না। এই পৃথিবী আমার আপনার কারো বন্ধু না। এই পৃথিবীতে কত মানুষকে দেখলাম দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াইছে, সে মানুষগুলোর স্থান আজকে পৃথিবীতে নাই। আছে? নেই। সে মানুষগুলো আজকে নেই পৃথিবীতে। বিধায় এই পৃথিবী আমাকেও ছাড় দেবে না, আপনাদেরকেও ছাড় দেবে না, কাউকে পৃথিবী খাতির করবে না। শুধু সুযোগের অপেক্ষায় পৃথিবী বসে আছে, শুধু সুযোগের অপেক্ষায় আছে কখন আমাকে আপনাকে পৃথিবী থেকে বের করে দেবে, সেই অপেক্ষায় পৃথিবী অপেক্ষা করছে। পৃথিবী কাউকে ছাড় দিবে না। কিসের পিছনে আমরা এত ঘুরে বেড়াচ্ছি? কিসের দিকে আমরা এত ঘুরে বেড়াচ্ছি? বলে, কি স্বার্থ আছে আমাদের পৃথিবীর সাথে? পৃথিবীর মধ্যে আমাদের কোন স্বার্থ নেই, কিন্তু আমরা এরপরে না বুঝে, না শুনে, অন্ধের মতন, পাগলের মতন পৃথিবীর পিছে আমরা ঘুরে বেড়াচ্ছি। কি হবে? পৃথিবী কি আমাদের দিবে? বলে, কিছু দিবে আমাদের? কিছুই দিবে না পৃথিবী। পৃথিবী আমার আপনার কোনোদিন বন্ধু হবে না। শুধু সুযোগের অপেক্ষায় পৃথিবী অপেক্ষা করছে, কখন সুযোগ পাবে আমার আপনাকে এই পৃথিবী থেকে বের করে দিয়ে ওই মাটির নিচে পাঠা দিবে। পৃথিবী শুধু সুযোগ খুঁজছে কখন তার হুকুম হবে। কিন্তু আমরা আজকে কি পৃথিবীর মোহে, পৃথিবীর মায়া মমতায় পড়ে আমরা আজকে সেই পরকালকে ভুলে গেছি। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হুঁশকি ফেরে না? একটু কি চিন্তা হয় না? এই দিমাগে কি একটু কাজ করে না যে আমার এই জীবনটা নতুন করে একটু সাজাতে হবে? এরকম কি একটু চিন্তা ভাবনা হয় না আমাদের? কিভাবে আমরা জীবন যাপন করছি, কত নিষ্ঠুরতার সাথে, কত বেখেয়াল ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে হয়তো আমার কথাগুলো আপনাদের খুব খারাপ লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক। তারপরে আমাকে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই, মঙ্গল চাই, কল্যাণ চাই, যার জন্য আমি কথাগুলো বলছি।
আজকে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে এমন শক্ত করে কেন কথাগুলো বলে। বলার পিছনে একটাই কারণ যে আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার ভালো চাই। যে স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আসতে বললো না, ওই স্ত্রী আপনার ভালো চায় না, ওই স্ত্রী আপনার কল্যাণ চায় না। ওই স্ত্রী আপনাকে ভালোবাসে কখন, আপনার আনুগত্য কখন হয়, যখন তার শাড়ি ছিঁড়ে যায়, যখন তার ব্লাউজ ছিঁড়ে যায়, যখন তার কোনো কিছু প্রয়োজন হয়, তখন এই স্ত্রী আপনার পিছনে ঘোরে, আপনার স্বার্থে, তার স্বার্থের কারণে আপনার পিছে পিছে ঘোরে। কিন্তু আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি দিন থেকে দূরে চলে যাচ্ছেন, আপনার ওই স্ত্রী আপনার খেয়াল রাখছে না। তাহলে কি করে বলবো আপনার সেই স্ত্রী আপনার ভালো চায়? একটু বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, সত্যিকার তিনি যদি আপনার ভালো চাইতেন, যখন আজান হয়েছে আপনার স্ত্রী বলতো আর ঘরে থাকা যাবে না, তাড়াতাড়ি মসজিদে চলে যাও, সকালে আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি ওঠো চলে যাও, দুনিয়াতে সামান্য ঘুমাবো, ঘুমাবো তো পরকালে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, বের হয়ে যাও। ওই স্ত্রী আপনাকে বলে যে তুমি চলে যাও, কাজে যাও, কারণ সেখানে তার স্বার্থ আছে, দুবেলা সে খেতে পারবে, সেখানে তার স্বার্থ আছে, তার প্রয়োজনীয় জিনিস সেখান থেকে পাবে, তাই সে বলে কাজে চলে যাও, ঘুমায়ও না, তাড়াতাড়ি ওঠো। কিন্তু সত্যিকার করে বলছি, যে স্ত্রী আপনাকে ডেকে মসজিদে পাঠায় না, যে স্ত্রী আপনাকে নামাজের জন্য ডাকে না, যে স্ত্রী আপনাকে পবিত্রতার জন্য ডাকে না, যে স্ত্রী আপনাকে দাঁড়িয়ে রাখতে বলে না, যে স্ত্রী আপনাকে টাকনুর উপরে কাপড় পরতে বলে না, যে ব্যক্তি তার পরিবারের, যে স্ত্রী তার পরিবারের সকলকে পর্দা রাখার জন্য বলে না, সত্যিকার ওই স্ত্রী আপনার আপনজন না। বলেন আপনার আপনজন? আপনার আপনজন না, আমার আপনজন না। যদি আমার স্ত্রী আমাকে ডেকে উঠায় তো যে তাড়াতাড়ি চলে যাও নামাজে, তাড়াতাড়ি চলে যাও, আজান হয়ে গেছে, টাকনুর উপরে কাপড় পরো, দাড়িটা রেখে দাও, আমার স্ত্রী যদি আমাকে বলতো তাহলে বুঝতাম যে আমার স্ত্রী আমার কল্যাণ চায়, পরকালে শান্তিতে থাকার জন্য আমার স্ত্রীর চিন্তা আছে। কিন্তু কই, আমার স্ত্রী তো আমাকে বললো না, বিধায় ওই স্ত্রী আমার আসলে প্রকৃত কল্যাণ চায় না। এখন বুকে হাত দিয়ে বলেন যে আমাদের স্ত্রী কোন দিন কোন সময় এরকম করে একটু ডেকে মসজিদে পাঠাইছে উঠাইছে, এই কথা বলছে যে সকালে পানি তো বড় ঠান্ডা, ওই করতে তোমার কষ্ট হয়, আমি পানিতে একটু ফুটাইয়া দিচ্ছি, একটু গরম করে দিচ্ছি, তুমি ওঠো, রুজু করো, মসজিদে চলে যাও, নামাজ আদায় করো। এরকম কি বলে কোনোদিন? কোনদিন বলে না। আপনি রাত্রি বেলায় কিছু খাবার নিয়ে আসবেন, সে খাবার তৈরি করে দিবে, খেতে বলবে, কারণ সেখানে তারও একটা স্বার্থ আছে, সেখানে তারও একটা স্বার্থ আছে, সে কাজ করবে। কিন্তু সকালবেলা ওযু করবেন, পানি গরম করে দিতে চাইবে না, সে বলবে যে টিউবওয়েলে যাও, ওখানে পানি গরম পানি উঠবে। আপনিও চিন্তা করলেন পানি দিল না, আমি ঠান্ডা রুগী, উঠবো কিভাবে, আপনি আরামে ঘুমাইলেন, কি লাভ হলো বলেন? কোনো লাভ হলো না। বিধায় কাদের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, কোন স্ত্রীর জন্য আমরা জীবন শেষ করলাম, কোন সন্তানের জন্য আমার জীবন শেষ করলাম, কার জন্য আমরা খেটে মরছি, আমি আপনার জীবনের তো কোনো পাথেও নিতে পারলাম না। মোমবাতি চেনেন না? মোমবাতি, মোমবাতি কি করে? আলো দেয়, যেখানে জ্বালাবেন আলো দেয়, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করিয়া নিজে পুড়ে শেষ হয়ে যায়। আমি আপনি পরিবারে আলো দেব, কল্যাণ দেব, আমার আপনার জীবনকে শেষ করে দিয়া মোমবাতির মতন আমার আপনার জীবন হয়ে যাচ্ছে, পুরো শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়া দুনিয়া করে আমার আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। 40 বছর নাই হতে আর উঠে দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা, ওই যে সারা জীবন খেটেছি, খালি দুনিয়ার চিন্তা করেছি। স্ত্রী বলছে আমাকে পাশের বাড়ি আমাকে খাট পালন করে নিয়ে আসলো, কত সুন্দর দেখা যায়, সে তো দিন মজুরি, তুমি চাকরি করো, তুমি কেন আনতে পারবে না? এই যে স্ত্রী একটা লোক লালসা ঢুকায় দিল। আমি চিন্তা করলাম যে কেরে, তাই তো অমুকে রিক্সা চালায়, ভ্যান চালায়, ওর বাড়িতে নতুন খাট আসলো, আমার বাড়িতে হবে না কেন? আমি ঘুষ খাওয়া শুরু করলাম, যে টাকা যে কোনো ভাবে উপার্জন করতেই হবে আমাকে, আমার যে বেতন সামান্য বেতন তো এটা কিনা হবে না, পরিবারই চলে না। কি করলাম?
অবৈধ পন্থায় আমি সম্পদ উপার্জন করার চেষ্টা করলাম, চিন্তা ভাবনা করলাম, আমি কি করলাম? সুদ খাওয়া শুরু করলাম, আমি মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা শুরু করলাম। কি লাভ হলো বলেন? ওই স্ত্রীর লোভ লালসার কারণে দুনিয়াতে একটু শান্তির জন্য আমি আমার আখিরাতের জিন্দেগিতে শেষ করে দিলাম। কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, সময় অনেক হয়ে গেছে। কথা যদিও আমি একটু শক্ত করে বললাম, আসলে কি করব, বলার আমার কোনো ভাষা ছিল না যে আমি আপনাদেরকে কিভাবে আমি বোঝাবো, বলবো। আমি সকলকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আপনারা ফিরে আসেন, নামাজে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অন্য অন্যায় কাজে কি পড়েছেন, আগে নামাজটা আগে আদায় করেন। নামাজ আগে শুরু করেন, ওগুলো এমনি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আগে প্রকৃত মুসলিম আগে হন। কিন্তু যদি মনে করেন যে এ সব কিছু ছেড়ে দিয়ে তারপরে নামাজে যাব, কোনো দিনও আপনি ছাড়তে পারবেন না। আপনি নামাজে আসেন, তখন আপনার দিমাগ এমনিতে পরিবর্তন হবে, কিন্তু আমি নামাজি মুসল্লি, আমি কোনো অন্যায় কাজ করবো, এমনি পরিবর্তন হবে। কিন্তু অন্যগুলো ছেড়ে দিয়ে নামাজে আসবে, কোশ্চিন কালেও সম্ভব না। এই জন্য বলছি, আগে নামাজে আসেন, তারপরে অন্যায় কাজ ছাড়েন। তাও নামাজে আসেন, তাও নামাজে আসেন। সম্মানিত উপস্থিতি, আগামী জুমা ইনশাআল্লাহ আমরা একটু আগে আগে আসতে পারবো না? পিছনের ভাইরা বলেন তো, একটু পারবেন না আগে আসতে? একটু আসেন। এই জীবনটা কি করবেন বলেন, কত আর খাটবেন পরিবারের জন্য? একটু আসেন, নিজের পাথর একটু আমরা সংগ্রহ করি। আগামী জুমা ইনশাআল্লাহ একটু আগে আগে আসবেন, যাতে আলোচনা শুরু করা মাত্র আপনারা শুরু থেকে শুনতে পারেন। তাহলে কি একটু বোঝা যাবে, একটু বুঝতে পারবেন যে আলোচনার গুলো কোন বিষয় হচ্ছে, এর মূল কথাগুলো কি বোঝা যাবে। আজকে একটু শোনেন, কাল একটু শোনেন, পরিপূর্ণ বোঝা যায় না। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করি, হাতে ধরে পায়ে ধরে বলছি, আমরা সকলে নামাজমুখী হই, মসজিদমুখী হই, দিনমুখী হই। আর আগামী জুমা থেকে আমরা যেন ইনশাআল্লাহ সকলে আগে আগে আসতে পারি, তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।